গাইস আজকে যখন আমরা যশোর বর্ডার দিয়ে আসলাম, বেনাপোল বর্ডার, সো দেন আসার পর একটা অনেক বাজে অভিজ্ঞতার সাথে মুখোমুখি হয়েছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনারা অনেক সচেতন হবেন। আই নো আমার ভিডিওটা দেখে আপনাদের অনেক কাজে দিবে। তো আপনারা যখন মানি এক্সচেঞ্জ করবেন অবশ্যই কথা বলে যাবেন। এখানে অনেক এক কথায় দালাল থাকে, অনেক চামচা থাকে। সো এরা করে কি, বেশি অ্যামাউন্ট বলে দোকানে নিয়ে যায়, দেন অ্যামাউন্টটা কমায় দেয় বা বলে যে এত চার্জ কাটা হবে বা ভ্যাট কাটা হবে, যেটাই বলা হোক না কেন সেটা কাটা হবে বলে। বাট যখন আপনাকে রোডে আপনাকে বলবে, আপনার সাথে কথা বলবে, তখন বলবে যে কোনো চার্জ কাটা হবে না, কিছু করা হবে না, আপনাকে এই রেট দেওয়া হবে। তো যে তখন উল্টাপাল্টা কথা বলে। আর যখন আপনি তখন প্রতিবাদ করতে যান তখন বলেন হ্যাঁ বাংলাদেশ থেকে আসছো, এটা তো আমাদের ইন্ডিয়া, হেন তেন, মানে অনেক রুড বিহেভ করে। আই নো কিছু কিছু পিপুল ভালো আছে, বাট ম্যাক্সিমাম পিপুলই এই ধরনের বিহেভিয়ার করে, যেটা অনেক রুটেড। কারণ আমরা বাংলাদেশ থেকে আসছি, এর অর্থ এই না যে আমরা তাদের পায়ে ধরবো। আমরা আমাদের টাকা খরচ করতে এখানে আসছি, আমরা আমাদের টাকা দিয়ে ঘুরতেছি, তাতে তাদের কি? আর দেশটা যে তাদের একাই তাও না, ঠিক আছে? দেশটা সবার, সব দেশ সবার জন্য উন্মুক্ত। কারণ এখানে যদি উন্মুক্ত না হয়তো আমাদেরকে আসতে দিত না, তারাও আমাদের দেশে যাইতো না, বা কোনো দেশের পিপুলকে এখানে অ্যালাউ করতো না। যেহেতু এখানে অ্যালাউ করে, সেহেতু সে এটা বলার রাইট রাখে না যে সেই দেশটা শুধু তাদের। সো এক্ষেত্রে আপনাদেরকে বলবো, যারা মানি এক্সচেঞ্জ করবেন একটু বি কেয়ারফুল হয়ে এক্সচেঞ্জ করতে আসবেন। এখানে অনেক ধরনের পিপুল থাকে, আর এরা ম্যাক্সিমাম পিপুলই কিন্তু আপনার সাথে দুই নাম্বারই কথা বলবে, ঠিক আছে? সো আপনি ফার্স্টে ওদের কথা শুনবেন না, আপনি একটা দুইটা দোকান যাচাই বাছাই করে দেন আপনি নিজে থেকে করবেন। আর ওদের চক্করে পড়ে যদি ওদের সাথে যান, আপনাকে দোকানে ঢুকাই দিয়ে দেন ওরা কিন্তু কেটে পড়বে। তারপর কিন্তু ওদের সাথে কথা কাটাকাটি হলে ওই ফেসটা কিন্তু আপনিই করবেন। তখন আপনাকে বলবে যে কে নিয়ে আনছে, তাকে ডেকে আনুন। আপনি কি তাকে চিনে বসে থাকবেন যে তাকে কোথায় পাবেন? সো এই সেক্ষেত্রে বলবো, যখন আপনি মানি এক্সচেঞ্জ করতে যাবেন কখনোই কোনো ছেলে পেলের সাথে বলবে যে আমি আপনাকে নিয়ে যাব, তাদের সাথে কখনোই যাবেন না। নিজে নিজে কয়েকটা দোকান ঘুরে টুরে তারপর আপনারা মানি এক্সচেঞ্জ করবেন। এছাড়াও আমাদের যেহেতু কার্ড অপশান আছে, সো আমরা কার্ড যদি ক্যারি করি এতে বেশি বেনিফিট পাবেন। আর আছে যে ভাড়াটারা এগুলো দেওয়ার জন্য আমাদের মানি এক্সচেঞ্জটা করতে হয়, বা আমাদের আমাদের সবচেয়ে ভালো উচিত পরিচিত কারো কাছে করা। হ্যাঁ, কি নিব? মানে তুমি ভিডিওর মধ্যে একটা কথা বলে দাও। ঠিক আছে গাইস, আমি বলতেছি এটাই যে আপনারা অনেক সচেতন হবেন মানি এক্সচেঞ্জ করার ক্ষেত্রে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ এটা আমাদের একদম সচেতনমূলক ভিডিও, যাতে সবাই সচেতন হয় অ্যান্ড সবাই বি কেয়ারফুল হয়। ওকে।